আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমার হাতে সুন্দর রাবার ব্যান্ডটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি নিজে তৈরি করে থাকি বাসায়। তো কিভাবে তৈরি করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা আমার মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে চায়না রাবার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভালো কোয়ালিটির চায়নার যে রাবার ব্যান্ডগুলো হয়ে থাকে ওগুলো নিয়েছি। আর আমার হাতে দেখতে পাচ্ছেন মালাইকট সুতা। তো এখানে আমি দুইটি কালার নিয়েছি, একটি হয়েছে সাদা আর একটি হয়েছে মিষ্টি। তো আমার ফুলের যে মাঝখানের অংশটা সেটা আমি সাদা দিব, সেজন্য আগে সাদা দিয়ে করছি, তারপরে পাপড়িগুলো আমি মিষ্টি কালার দিয়ে করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। কীভাবে করে নিচ্ছি সেটা যারা কুশি কাটার আপুরা আছেন জানেন, যারা নতুন দেখছেন জানেন না, তো আমার এই ভিডিও থেকে দেখে নেন। তো এই তো আমি বাম হাতে আঙ্গুলে আমি সুতাটা পেঁচিয়ে নিচ্ছি। এখন আমি এই ম্যাজিক সার্কেলের মাঝে চেইন করব, গনে গনে 6টি চেইন করব। 3, 4, 5, 6, 6টি চেইন করে নিয়েছি আমি। এখন এই যে দেখুন গনে গনে 6টি চেইন করে নিয়েছি। এখন যে প্রথমে যে আমি ম্যাজিক সার্কেলটা করেছি সেইটার ভিতর থেকেই আমি সিঙ্গেল জয়েন করে নেব। এই যে আমি কিন্তু কুশি কাটার মাথায় কোনো পেজ দেইনি, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো ডাইরেক্ট সিঙ্গেল জয়েন করে আমি এই লুপটার থেকে বের করে দিব। এই তো এখন আমি উপরের দিকে 3টি চেইন করব, 1, 2, 3। আমার 3টি চেইন করা শেষ। এখন আমি কুশি কাটার মাথায় একটি পেজ দিয়ে এই যে ত্রিকুশ করে নিচ্ছি। তো এভাবেই আমি পুরোটা ভরাট করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি পারবেন। এখন কিন্তু আমার এই সুতাটা আর পুরোটার সাথে জড়িয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই, কেননা এই সুতাটা আমি আমার যখন লাস্টে আমি মিষ্টি কালার পাপড়িগুলো করব ওই সুতাটা শেষের দিক দিয়ে এটার সাথে জয়েন্ট করে গিট দিয়ে নেব, যেন আমার কাজটা একটু মজবুত হয়। সেজন্য আমি সুতাটা রেখে দিচ্ছি। চাইলে আপনারা এই প্রত্যেকটা পাপড়ির সাথে কিন্তু এটা রেখে রেখে শেষ করে ফেলতে পারেন, কিন্তু আমি কয়েকটা পাপড়ির সাথে করেছি এটা। তো এই যে দেখতে পাচ্ছেন সেমভাবে আমি পুরোটা ভরাট করব। তো আশা করি বুঝতে পারছেন। এতো আমার করা শেষ। এখন যে প্রথমে আমি চেইন করেছিলাম 3টা, এর উপরের চেনের সাথে আমি সিঙ্গেল জয়েন করে নিচ্ছি, তাহলে আমার এই বৃত্তটা কমপ্লিট। এই তো আমার কাজটি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কালার সুতা জয়েন করব। তো দেখুন আমি কিভাবে জয়েন করি। এই যে পাপড়িগুলো তৈরি করার জন্য আমি এখন নিচ ছেদ থেকে এভাবে চেপে ধরবো আঙ্গুলের সাহায্যে, তারপরে একদম এখানেও আমি সেম 3টি চেইন করে নেব। 1,
3টি চেন করা শেষ। এখন আমি এই প্রথম চেনের ভিতরে ত্রিভুজ করে নিচ্ছি। তো এভাবে আমি 2টি চেনের ভিতরে টোটাল 4টি চেন করব। এই যে তারপরে উপরের দিকে একটি চেন করে এই যে দেখুন এখানে আমি আমার 4টি চেন করা কিন্তু শেষ। এই যে গণে নিচ্ছে 1 2 3 4। এখন আমি উপরের দিকে 3টি চেন করব, 1 2 3। এখন যে এই যে সেম ঘরে কিন্তু আমি জয়েন করতেছি, মানে এখানে আমার একটা চেনের ভিতরে 3টা চেন হলো আর একটার ভিতরে 2টা চেন হলো। ঠিক আছে, এই যে আমি উপরের দিকে 3টে চেন করে যে ঘরের ভিতর জয়েন করেছি সেখানে মোট 3টা পাপড়ি হলো। টোটাল আমার 5 পাপড়ির একটি ফুল কমপ্লিট। 5টা চেন দিয়ে একটি পাপড়ি কমপ্লিট। তো এই যে আমি এখানে পাশের একটি চেন থেকে আবারও 3টি চেন করে নিচ্ছি। এই তো সেম ঘরে মেজে আমি আরেকটি চেন করে নিচ্ছি। এই তো আমার 2টি করা শেষ একটি চেনের ভিতর। এখন আমি পাশের যে চেনটা আছে ওটার মেজেও সেম 2টি চেন করব। তো এই তো দেখতে পাচ্ছেন একটি করা শেষ আমার, আরেকটি চেন করব। করার পর সেম উপরের দিকে আমি এই তো উপরের দিকে আমি এখন 3টি চেন করব। তো এখন সিঙ্গেল জয়েন করে নিচ্ছি। এখন পাশে আরেকটি চেন থেকে আমি আবারও কাজ শুরু করব। এই তো সেম ভাবে কিন্তু আমি প্রত্যেকটা পাপড়ি এভাবে করে করে যাব। এই তো এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন উপরের দিকে 3টি চেন করে আমি সিঙ্গেল জয়েন করে নেব। তো এখন পাশের চেন থেকে আবারও কাজ শুরু করব। এই তো এখন আমি উপর দিকে আবারও 3টি চেন করব। এখন সেম ঘরেই আমি আবারও পাপড়ির কাজ করতেছি, দেখতে পাচ্ছেন। এখন তার পাশের ঘরে কাজ করতেছি। টোটাল আমার 2টা চেনের ভিতরে 5টি চেন হবে, পাপড়ি হবে। হ্যাঁ, এই যে এখন আমার 4টি করা শেষ। তো উপরের দিকে আমি 3টি চেন করে সেম ঘরের ভিতরে জয়েন করব। টোটাল আমার 5টি লাইন করা হবে 2টি পাপড়ি চেনের ভিতরে। তো তো আমি এভাবেই প্রত্যেকটা পাপড়ি করতেছি। তো দেখুন সেম এই ফুলগুলো কিন্তু আপনারা উল সুতা দিয়ে, তারপরে নয়তার সুতা দিয়ে কিংবা সামারিয়ান সুতা দিয়ে, যে কোনো সুতা দিয়ে করতে পারেন। তো এই যে আমি আরেকটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি, দেখুন।
দুইটা চেনের ভিতর আমি দুটি করে পাপড়ি করেছি। এখন আমি উপরের দিকে 3টি চেন করে এই যে সেম ঘরের ভিতর সিঙ্গেল জয়েন করে নিচ্ছি। আমার পাপড়িটি কমপ্লিট। এখন আমি পাশে একটি চেন নিয়ে আবারও কাজ শুরু করব। এই তো উপরের দিকে আবারও 3টি চেন করে এভাবেই আমার এই পাপড়িটাও শেষ করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে কাজ করার পরে আপনাদের একটি বা দুটি চেন থেকে যেতে পারে, তাতে সমস্যা নাই। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটা কি করবেন। এই যে আমার কাজ করা শেষ। তো এখানে আমার একটি চেন থেকে গিয়েছে, এই যে একটি চেন থেকে গিয়েছে। তো এখানে কখনো জয়েন্ট করবেন না, জয়েন্ট করবেন প্রথমে যে পাপড়িটা করেছি আমরা, এই পাপড়ির এই পাপড়ির সেম ঘরে আমরা জয়েন্টটা দেব, তাহলে আর জিনিসটা গ্যাপটা থাকবে না, ফিনিশিংটা সুন্দর হবে। এই যে আমি কুশি কাঁটাটা বের করে উল্টো পাশ থেকে কিন্তু আমার কুশি কাঁটাটা আমি ঢুকিয়ে, এই তো এই যে উল্টো পাশ থেকে কুশি কাঁটাটা বের করেছি। এখন আমি এই যে সুতাটা টেনে নিচের দিকে নিয়ে আসবো উল্টো সাইডে। তো আশা করে বুঝতে পারছেন। আমি একটু টানি, মানে সুতাটা একটু টেনে ছোট করে নিচ্ছি যেন বের করতে আমাদের ইজি হয়। এই তো এখন আমি এখানে সিঙ্গেল একটি চেইন করে নিচ্ছি। এখন সুতাটা কাট করে এই যে এই তো ফুলটা কিন্তু করা শেষ আমার। তো এখানে আমি এই যে আমার বাড়তি সাদা সুতাগুলো আছে, এগুলোর সাথে এই মিষ্টি কালারের সুতাটা আমি ভালো করে গিট দিয়ে নিচ্ছি যেন জিনিসটা ছুটে না যায়। তো এখানে গিট করার পরে একটু লাইটার দিয়ে আমি সুতার মাথাগুলো পুড়িয়ে নেব, কেননা এটা মালাইকোট সুতাটা একটু সিল্কি হয়ে থাকে, যেন কখনো ওয়াশ করলে যেন ছুটে না যায়, সেজন্যই। তো এখন আমি বড় একটি হ্যান্ড নিডল নিয়েছি। তো এখানে আমি একটি পাল অ্যাটাচ করব। আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো যে কোনো পালে এখানে অ্যাটাচ করতে পারেন। তো আমি এখানে একটি হোয়াইট কালারের পাল দিয়েছি। ভালো করে আমি খুবই শক্ত করে কিন্তু এটা আটকিয়ে নিচ্ছি পালটা। এখন আমি রাবার ব্যান্ডের সাথে অ্যাটাচ করব। এই তো রাবার ব্যান্ডটা আমি এই যে আমার জয়েন্টটা যে আছে, জয়েন্টটা আমি এখানে রাবার ব্যান্ডের সাথে আটকিয়ে ফেলবো। মানে সুই সুতা দিয়ে ভালো করে জয়েন দিলে এটা আর দেখা যায় না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এই যে আমি সাদা লাইনটার পুরোটা বর্ডার চারিদিক দিয়ে আমি করব, আর তার মাঝে রাবারটাও কিন্তু আমি ছড়িয়ে নিয়েছি। সাদা যে বর্ডারটা আছে আমাদের,
এই পুরোটা বর্ডারে আমি ঘুরিয়ে 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 করে নিচ্ছি। তো আমার আমার হাতের কাজ যদি আপনাদের ভালো লাগে, এরকম আরও নিত্য নতুন কাজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে। এই তো তো যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।